দিচ্ছে, কিন্তু এটাকে কি আদৌ রেজাল্ট বলা যায়? আবার শুধুমাত্র রিটেনের নম্বর, এটা ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিলেই ঝামেলা মিটে যেত। এদিকে ঢাক গুড়ু গুড়ু করছে সমস্ত মিডিয়ায় যে রেজাল্ট। যাই হোক, আবার এর মধ্যে এইমাত্র যে আপডেটটা পেলাম, ওয়েবসাইট খুলছে না। অনেকে এমনিতেও মেসেজ করছেন যে স্যার দেখতে পাচ্ছি না, ওয়েট করুন। আসলে বহু পরীক্ষার্থী যারা এই মুহূর্তে একসাথে দেখার চেষ্টা করছে, ফলে সার্ভারটা একটু ডিস্টার্ব করছে। সেটা নিয়ে হয়, এইটা টেকনিক্যাল এররগুলো হতে পারে। আর সরকারি সার্ভারে একসাথে চাপ পড়লে সেটা কন্ট্রোল করা সত্যিই কষ্ট। সেটার জন্য হয়তো হচ্ছে, আপনারা চাপ নেবেন না, সেটা ঠিক হয়ে যাবে। আর স্কোর কার কেমন হয় এবং কিভাবে এরপরে প্যানেলটা হবে, কি হতে চলেছে, বা আপনাদের মতামত, অনেকে মেসেজ করছেন, সবার মেসেজের উত্তর দেওয়ার সম্ভাবনা, তাই লাইভে আসা। স্যার কিছু চেঞ্জ হয়েছে বুঝতে পারলেন? কিছু চেঞ্জ বলতে না, এখন অবধি কিছু বোঝা। ভালো আছেন স্যার? হ্যাঁ, খুব ভালো আছি। সুজন পাল একজন জিজ্ঞাসা করলেন, চেঞ্জ করলেন। দীপঙ্কর মণ্ডল, আসাপ এডুকেশন সেন্টার, স্যার ভালো আছেন? খুব টেনশনে। সুজন বাবু, এত টেনশন করলে হবে না ভাই, সব ঠিক হয়ে যাবে, অত চাপের কিছু নেই। মৌমিতা ভৌমিক, স্যার রেজাল্ট দিয়েছে? হ্যাঁ, রেজাল্ট বলতে শুধু আপনি 60 নম্বরের যে পরীক্ষাটা হয়েছিল কত পেয়েছেন সেটা জানতে পারবেন ইন্ডিভিজুয়ালি, তার বাইরে কিন্তু আর কিচ্ছু না। এটাকে রেজাল্ট। স্যার কেমন আছেন? ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আর ফাইনাল অ্যান্সার কি না দিয়ে মার্ক কি করে দিয়ে দিলে? এরা প্রথম থেকে আমি বলে এসেছি, এদেরকে কিছুই বলা যায় না। স্যার টেনশন হচ্ছে। টেনশন একটু হবে, অতটা করবে স্যার, প্রণাম নেবেন, অনেক অনেক শুভকামনা। ভারতী কালান্দি, সৌগত মণ্ডল, স্যার টেনশন হচ্ছে, টেনশন নিলে হবে না। দীপক মণ্ডল, টেনশন হচ্ছে স্যার, অত টেনশন নেবে না প্লিজ। রুম্পা চক্রবর্তী, ভেরিফিকেশন ডেট দিয়েছে কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছি না। রেজাল্ট একটু ওয়েবসাইটের প্রবলেম হচ্ছে, চাপ নেবেন না, ওইটা ঠিক হয়ে যাবে। একসাথে অনেকে দেখছে, রুমা চক্রবর্তী, ওটা নিয়ে টেনশন নেবে না। রেজাল্টটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ ওয়েবসাইটের প্রবলেম হচ্ছে একটু, এটা ঠিক হয়ে যাবে। আসলে একসাথে সবাই দেখতে চাইছেন তো। স্যার স্কোর দেখাচ্ছে কি? নিজের ইন্ডিভিজুয়াল স্কোরটাই শুধুমাত্র দেখতে পারবেন। ডেটটা একটু আসছে, আমি পরে বলছি। অনেকে জয়েন হচ্ছে, একটু অ্যান্সার। মৌমিতা ভৌমিক, স্যার দেখতে পাচ্ছি না, একটু পরে ট্রাই করুন, এই মুহূর্তে ট্রাই করবেন না, একটু পরে ট্রাই করুন। রেজাল্টটা থাকবে, ওটা টেকনিক্যাল এরর হয়েছে, একসাথে সবাই দেখছে বলে এটা হচ্ছে না। আমি এই যা আপডেট পেলাম। গুড ইভিনিং স্যার। প্রদ্যুৎ রায়, গুড ইভিনিং। শুভম দাস, রেজাল্ট কি দিয়েছে? হ্যাঁ দিয়েছে, কিন্তু দেখতে সমস্যা হচ্ছে একটু। অদ্রিজা মণ্ডল, জিতু, খুব টেনশন। একটু টেনশন হবারই কথা, অতটা চাপ নেবেন না। স্যার সাইটটাই তো ওপেন, হ্যাঁ ওইটা টেকনিক্যাল এরর, চাপ নেবেন না। মাহমুদ ইসলাম, মনোজিৎ সাহা, এসসি ক্যাটাগরির মেল, কত কাট আপ যাবে? আসছি, এই বিষয় নিয়ে কথা বলবো, আসছি। স্যার ফাইনাল অ্যান্সার কি কবে দেবে? এরাই জানে, কিচ্ছু বলা যাচ্ছে না এই বিষয়ে। জঙ্কি, স্যার অ্যান্সার কি দেবে না? দেওয়ার তো কথা, আর কি দেবে বুঝতে পারছি না। রিঙ্কু ঘোষ, রেজাল্ট দিয়েছে কি? হ্যাঁ, কিন্তু খুলছে না ওয়েবসাইটটা এই মুহূর্তে, সার্ভার ডাউন হয়েছে। সত্যজিৎ পাত্র, প্রণাম নেবেন স্যার, অনেক অনেক শুভকামনা। কিছু কথা, রেজাল্ট কই? ওয়েবসাইটের প্রবলেম হচ্ছে। আনসার এডুকেশন সেন্টার, স্যার এখনই একটা নোটিশ দিল। হ্যাঁ, নোটিশটা একটু আগে দিয়েছে, আমি ওটা নিয়ে একটা ভিডিও দিয়েছি। তারপরে যদি কয়েক মিনিটের মধ্যে কোনো আপডেট দিয়ে থাকে, সেটা আমার কাছে এই মুহূর্তে নেই। কেউ কি দেখতে পেলাম? এটা সমস্যা হচ্ছে স্যার, প্রণাম নেবেন। মল্লিকা, হ্যাঁ অনেক অনেক শুভকামনা। মনিকা মাইতি, ফাইনাল অ্যান্সার কি কবে দেবে? এই বিষয়ে যে নোটিশটা দিয়েছে, সেই নোটিশে একটা টু শব্দ লেখেনি। একটা নোটিশ আমি এখানে দেখাতে পারছি না, একটু আগে আমি একটা শর্ট ভিডিওতে দিলাম, সেই নোটিশটা দেখেছেন হয়তো অনেকে। সেখানে কিন্তু ফাইনাল অ্যান্সার কির ব্যাপারে একটা অক্ষর কিছু লেখেনি। যে সেখানে লিখেছে যে এটা চলছে, এরপরে কিভাবে প্রসিডিউরটা হবে সেটা বলেছে, 9-10 রেজাল্টের সম্বন্ধেও বলেছে, সেগুলো আমি বলবো আজকেই। স্যার অ্যান্সার কি দেবে না? বোঝা যাচ্ছে না। 17, 11, 25 ভেরিফিকেশন, হ্যাঁ টিকে কে বলেছে। স্যার কেমন আছেন? প্রণাম নেবেন। এস কে আলমগীর বাবু, হ্যাঁ ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন, শুভকামনা। গুড ইভিনিং। কল্যাণী কোয়েল, চন্দ্রশেখর ঘোষ, এই এডুকেশন ডিপার্টমেন্টটা তুলে দেখ, এরা সব শয়তান, এদের জন্য মানুষ শেষ। দেখুন, মানে আপনি হয়তো যেটা লিখতে পেরেছেন, অনেক কিছু মনে আসলেও বলা সম্ভব নয়। যাই হোক, এ বিষয়ে আর এগোচ্ছি না। হ্যাঁ, এটা হতাশা থেকে, রাগ থেকে আসে হয়তো অনেক কথা।
রেজাল্ট এরকম দেওয়ার মানে কি স্যার? উইদাউট ফাইনাল অ্যান্সার কি? আপনার সাথে 200% আমি একমত, 100% নয়, 200% একমত। এই রেজাল্টের কি মানে হলো কিছুই বুঝলাম না। ওর চেয়ে ফাইনাল অ্যান্সার কি দিলেই ভালো তো। গুড ইভিনিং প্রতিমা মৌমিতা ভৌমিক, অ্যান্সার কি দিল না, রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, কি অবস্থা? সত্যি এটাই অবস্থা, এটাই এসএসসি। দীপক মন্ডল, ভেরিফিকেশনের ডেটটা দেয়নি, পরে জানাবে বলেছে। না, ওই নোটিশে দেয়নি, কিন্তু পরে জানা যাচ্ছে 17 তারিখ থেকে সম্ভবত হতে পারে। 17 তারিখ, হ্যাঁ হ্যাঁ, এডুকেশন সেন্টার। কি করে বুঝবো ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে? হ্যাঁ বলবো, সেটা বলবো স্যার। রিসেস টাইর গার্ড, বুঝতে পারছি না ডাক পাবো কি পাবো না, ফাইনাল উত্তর না দিয়ে কীভাবে রেজাল্ট দিয়ে দিল, এটা ওরাই জানে। স্যার 9-10 কবে রেজাল্ট দেবে? আশা করছি নেক্সট উইকে। ওই নোটিশটাই বলেছে প্রসেসিংয়ে আছে, সেই অনুমান করা যাচ্ছে নেক্সট উইকে দেবে, কারণ এই সপ্তাহে হলে তারপরেরটা পরের সপ্তাহে, এইভাবেই তো হয়ে এসছে। সেই হিসেবে আশা করা যায় পরের সপ্তাহে দেবে। পুরো নেবেন স্যার, কাট অফ মার্কস কি দেবে? একটা এখনো অনুমান করা যাচ্ছে, মানে অনুমানই করা যাচ্ছে, শিওর তো বলা যাচ্ছে না। সুফিয়া সুলতান আসছে এই বিষয়ে। রশিদা খাতুন, গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং। নন্দিতা চক্রবর্তী, স্যার কিছু কি চেঞ্জ করেছে অ্যান্সার? কিচ্ছু রাশা কিচ্ছু বলেনি সে বিষয়ে, তবে খুব মিনিমাম হলেও আমাদের এডুকেশনে কিছু চেঞ্জ হয়েছে। একটা লিস্ট বেরোবে, সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের প্রথমে ভেরিফিকেশন, তারপরে ইন্টারভিউ হবে, সেইটা নিয়ে আমি আসছি। রিঙ্কু ঘোষ, 9-10 কবে দেবে স্যার? নিশ্চিত বলা যাচ্ছে না, ওরা প্রসেসিংয়ে আছে, তবে আশা করা যাচ্ছে নেক্সট উইকে অবশ্যই দেবে। এই সামনে বৃহস্পতি শুক্রবার আশা করা যাচ্ছে। ইন্টারভিউ কখন হতে পারে স্যার? ইন্টারভিউ 17 তারিখের পরে, 17 তারিখ থেকে সম্ভবত ভেরিফিকেশন হবে, তারপরে ইন্টারভিউটা শুরু হবে। হ্যাঁ স্যার, ভিতরে কিছু গন্ডগোল করছে কিনা কি করে জানবো আমরা? এইটা তো সত্যি কথা স্যার। প্রণাম নেবেন সুজাতা জানা, হ্যাঁ অনেক অনেক শুভকামনা রইল। পূর্ণেন্দু মাঝি, আপনি প্রত্যেক তথ্য খুব ভালো দেন, ধন্যবাদ। তথ্য আসলে যা পাই আমি চেষ্টা করি যদি সেটা আপনাদের একটু অন্তত উপকারে লাগতে পারি, আর কিছুই নয়। স্যার প্রণাম নেবেন। এম অনেক অনেক শুভকামনা। বর্ণিতা মিস্ত্রি, গুড ইভিনিং স্যার। হ্যাঁ গুড ইভিনিং। প্রিয়ঙ্কা, ফাইনাল অ্যান্সার কি? টেনশন হচ্ছে? টেনশন হওয়ারই কথা, সুটবা জানে, এতটা টেনশন করবে না। দেখা যাক ইন্টারভিউ কখন হতে পারে। দেখুন 17 তারিখ থেকে যতটুকু শোনা যাচ্ছে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ হবে, কিন্তু ভেরিফিকেশনে একদিনে কিন্তু এত জানার হবে না। আর ভেরিফিকেশন সবার ভেরিফিকেশন হবে না, একটা প্রিলিমিনারি লিস্ট হবে, নির্দিষ্ট কাট অফ অব্দি নামবে, যারা সেই কাট অফের মধ্যে স্থান পাবে তাদেরই ভেরিফিকেশন হবে, যারা সেই কাট অফের বাইরে থাকবে তাদের আপাতত কিন্তু ভেরিফিকেশন হবে না। কোনো নিয়ম কানুন নেই স্যার, একদম যা ইচ্ছা তাই চলছে, কিছু করার নেই। আর কতক্ষণ পরে দেখতে পাবো? দেখুন সবাই মিলে এখানে ঢুকেছে। মিমি, আপনি এটা করে প্রশ্নটা লিখেছেন দেখছি যে, কিন্তু সমস্যাটা হচ্ছে সবাই মিলে চেষ্টা করছে, স্বাভাবিক। আমি যদি পরীক্ষাতে আমি দেখবো, আপনি পরীক্ষার্থী দেবেন, একসাথে এত লক্ষজন দিয়েছে বিষয়টার মধ্যে, ফলে ওয়েবসাইট যথারীতি ক্র্যাশ করে গেছে, হয়তো একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে, আজকেই দেখতে পারবেন। 9-10 কবে রেজাল্ট স্যার বলুন? হ্যাঁ 9-10 রেজাল্ট, আজকের নোটিশ যেটা বলেছে 9-10 রেজাল্টটা আন্ডার প্রসেসিং আছে ম্যাডাম, আন্ডার প্রসেসিং। আশা করছি আমরা সামনের সপ্তাহে সেটা পাবো। ওয়েবসাইট খুলছে না, হ্যাঁ ঠিক হয়ে যাবে অবশ্যই। এডুকেশনের হিন্দি মিডিয়াম কাট অফ, স্যার আমি এই যে একটা জায়গায় আটকে গেলাম, হিন্দি মিডিয়ামটা শিওর আমি বলতে পারছি না, আমার সঠিক আমার কাছে ইনপুট নেই। ওটা কাট অফ কেমন হবে? দেখুন কাট অফ নিয়ে আমি বলেছি আমরা 10 পিছিয়ে যাব কেন আগেই, একদম আপনার কথায় যুক্তি আছে স্যার, যে আমরাই বা কেন 10 পিছিয়ে যাব। কথা, সবচেয়ে ভালো অপশন কি ছিল বলুন তো? আমি এটা বলেছি আগে যে দুটো আলাদা পরীক্ষা হতে পারতো, যে যে পোস্টগুলো ছিল 16দের যোগ্যদের জন্য তাদের একটা আলাদা, ফ্রেশারদের আলাদা হলে আমার মনে হয় কোনো পক্ষরই কোনো ক্ষতি হতো না। তাহলে যারা ওই ব্যাচে ছিল তাদেরও নতুনদের সাথে কম্পিটিশন, বা নতুনদের ওই যে পুরোনোদের যাদের এক্সপিরিয়েন্স নম্বর তাদের সাথে কম্পিটিশনে যেতে হতো না, তাদের ওই সময়কার ভ্যাকান্সি দিয়ে যদি তাদের মধ্যে কম্পিটিশন হতো, সব দিক ভালো হতো। এই গন্ডগোলটা এসএসসি কেন করলো তারাই জানে, তারাই বলতে পারবে, এর উত্তর তো আমরা দিতে পারবো না। এই 10-এর জন্যই তো সব পাল্টে যাবে, 1-এর জন্য আগে পড়া, একদম ঠিক বলেছেন, একদম একদমই। 10 অনেক ব্যাপার স্যার। ফিজিক্সটা আমি এডুকেশনের ছাত্র, এডুকেশনটা নিয়ে একটু বলেছি। আর এই ভাইবা বা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট ডেমনস্ট্রেশনটা তো জেনারেল হয় সব সাবজেক্টের জন্য। আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি, কিন্তু মানে আমি তথ্য না জেনে অযথা আপনাকে একটা বলে দেবো, হ্যাঁ এই সেই মিসগাইডটা আমি করতে চাইনি প্রথম দিন থেকে, সেটা করব না। শুভকামনা রইল স্যার, প্রণাম নেবেন, অনেক অনেক শুভকামনা।
শুভকামনা রইবে। রেজাল্ট কি বেরোলো? হ্যাঁ, রেজাল্ট দেখেছেন। বাংলা বিষয়ের কাট অফটা শিওর বলতে পারছি না স্যার আমি। স্যার 2016 সালের 9-10 লেভেলে কর্মরত টিচাররা কি 2011-12 লেভেলের ক্ষেত্রে এইগুলো নিয়েই তো কোর্টে এত কিছু চলছে। এবার এই জন্যই দেখুন আজকের যে আপনি রিটেনে যে নম্বরটা পাচ্ছেন এটা কিন্তু একটা নম্বর, এটা নিয়ে এখনো কিছু নেই। এর সাথে 12 তারিখ বোধহয় একটা হ্যারিং আছে, সেই দিন একটা যা আসবে তার ভিত্তিতে কিন্তু একটা প্যানেল হবে। এক্সপিরিয়েন্সের নম্বর দিয়ে আপনার একাডেমিক নম্বর দিয়ে সব কিছু দিয়ে প্যানেল হবে। সেইটাকে বলা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি না, ফাইনাল অ্যান্সার কি খবর নেই, সেই যে প্যানেলটা হবে সেইটাকে এরা বলছে প্রিলিমিনারি লিস্ট। সেই লিস্ট অনুযায়ী 1:1.6 অর্থাৎ 100টা পোস্ট থাকলে সেই সাবজেক্টে 160 জনকে ডাকবে ভেরিফিকেশনের জন্য। ক্লিয়ার? এই নম্বরটা থেকে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে আমার যে জায়গাটা আসছে এই ইসের থেকে, এই রিটেনের নম্বর একাডেমিক, সেখানেই এক্সপিরিয়েন্সটা ঢুকছে। এইটাকে নিয়ে আউট অফ 70 আপনি কত পাচ্ছেন এখন অবধি যা বোঝা যাচ্ছে, যদিও এটা আগে দেবে না পরে দেবে সেটা আমি এখন অবধি বিভিন্ন তর্ক বিতর্ক আছে, আমি সেই তর্কে না যেয়ে বলছি। ঠিক আছে, সেটা কবে দেবে সেটা অন্তত আশা করছি 12 তারিখের পর। এবার 17 তারিখে আপনাদের কিন্তু যেটা নিউজ চ্যানেলের খবর, 17 তারিখ থেকে মোটামুটি আপনার ভেরিফিকেশনে শুরু হতে পারে। প্রথমে ভেরিফিকেশন হবে। কেন প্রথমে ভেরিফিকেশন? আমি ধরুন ডাক পেলাম, আমার ইন্টারভিউ হয়ে গেল, পরে ভেরিফিকেশন যদি হয় দেখা গেল আমাকে ডাকা হয়েছে কিন্তু আমি যে তথ্য দিয়েছি ভুল, আমি ক্লেম করেছি 60% নম্বর, আমি পাইনি, আমি পেয়েছি 55, 60 ওখানে দেখিয়ে দিচ্ছি ভুল করেও ইচ্ছে করেও, তাহলে আমার জন্য যে 59% নম্বর সে ডাক পায়নি। কিন্তু এই ঝাড়াই বাছাইটা আগেই করে নেবে, অর্থাৎ 100র জন্য 160 জনকে ডাকবে, তাদের আগে ঝাড়াই বাছাই করবে। 2-4 জন কিন্তু অ্যান্সার কি না দিয়ে স্কোর কার্ড, আসলেই ঝাড়াই বাছাই কিন্তু 2-4 জন বাদ যাবে। আপনাদের ঘটনাটা মনে আছে, গতবার সেই অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর মেয়ে, তার চাকরি গেল, তার এগেনস্টে যিনি ক্লেম করে চাকরিটা পেয়েছিলেন ববিতা সম্ভবত, তাই তো? তার কিন্তু চাকরিটা পেয়ে আবার গেল, কারণ তার ওই ভেরিফিকেশনে পরবর্তীকালে আরেকজন কেস করলেন যে তার তথ্যে ভুল আছে, তিনি যে নম্বর দাবি করেছেন তা তিনি পাননি, একাডেমিক একটা গন্ডগোল হয়ে তার চাকরিটা আবার আরো একজন পেলেন। এই ভুলটা কমিশন আর কিন্তু করতে চাইছে না। ঠিক আছে, কি কপাল আছে দেখা যাক, ওয়েট করুন, নিজের উপর ভরসা রাখুন, ঈশ্বরে বিশ্বাস হলে ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। আপনার যতটুকু করার আপনি করেছেন, এখন আর আপনার হাতে নেই। তাহলে এই ভুলটাকে লিস্ট কিসের উপরে, সে ভেরিফিকেশনটা শোনা যাচ্ছে সেন্ট্রালি হতে পারে, কিন্তু ইন্টারভিউটা কিন্তু সেন্ট্রালি হবে না, রিজিয়ন হবে। যে আমাদের এসএসসির যে আগে যে 4-5টা সম্ভবত রিজিয়ন ছিল, নর্থ, সাউথ ইস্টার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, এই রিজন অফিস, অর্থাৎ শিলিগুড়ির যে ক্যান্ডিডেটটি আছেন তাকে কলকাতায় আসতে হবে না, তিনি মালদাতে নর্দার্ন রিজনে দেখাতে পারবেন। পুরুলিয়ার থেকে আমার কোনো ভাই বা বোনকে কিন্তু কলকাতায় আসতে হবে না, তার ওই জন্য তিনি দেখাতে পারবেন। এই জায়গাটা কিন্তু আসবে। স্যার এই রেজাল্ট দেখে কি কিছু বোঝা যাবে? না। এডুকেশনে কাট অফ কত হতে পারে শিওর করে কিচ্ছু, এই রেজাল্ট এত দাদা একাডেমিক প্লাস লিখিত হওয়া যাওয়া উচিত, একদম আপনার সাথে একমত আমি। সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র আমি কিন্তু 2016 যারা যোগ্য আছে প্রকৃত তাদের সমর্থন আমি করব, কারণ তারা, আমি কিন্তু 2000 ব্যাচের নই, এটা দাগিয়ে দেবেন না আমাকে। তারপরেও বলছি তাদের তো কোনো দোষ ছিল, কিন্তু বাদ বাকি সবাই যদি এক্সপিরিয়েন্স পায় সেটা কিন্তু অবশ্যই ফ্রেশারদের 10টা নম্বর যদি পেয়ে যায় ফ্রেশারদের জন্য খুব কষ্টকর। কেন 2016 যোগ্যদের পাশে? কারণ এই আজকে পরীক্ষাটা তাদের জন্যই হচ্ছে। সবচেয়ে ভালো হতো, যেটা আমি আবে বললাম, আগেই বললাম একটু আগে, যদি ইন সার্ভিসদের আলাদা পরীক্ষা, ফ্রেশারদের আলাদা পোস্টের আলাদা কাট অফ নিয়ে একদম আলাদা পরীক্ষা হতো, সবচেয়ে ভালো হতো। তাহলে দেখুন আজকে এই চাকরিটা চুরিতে একটা শ্রেণীর মানুষ করেছে, যারাই করেছে, লড়াইটা হওয়ার কথা ছিল আমি আপনি সবাই তাদের বিরুদ্ধে। দেখুন এমন একটা চাল হয়ে গেছে, এখন লড়াই করছি আমরা ফ্রেশার ভার্সেস ইন সার্ভিস। ইন সার্ভিসদের মধ্যে আবার 2016 অন্য সালের, 2016-র মধ্যে আবার যারা 9-10-এর, 11-12, 9-10-এর যারা, তারা যেন এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে 11-12-এ না আসতে পারে। দেখেছেন কতগুলো গ্রুপে আমরা ভাগ করে লড়াই করছি, যে যে যার যার অধিকারের কথা চেয়ে হয়তো আমরা লড়াই করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের উদ্দেশ্য তো একটাই ছিল, তাই নয় কি? অ্যাজ এ ক্যান্ডিডেট যদি আমি নিজেকে দেখি যে আমরা চাকরিটা চাই, কিন্তু লড়াইটা দেখুন যারা দুর্নীতি করেছিল সে এসএসসির বিরুদ্ধে না থেকে আমরা নিজেদের মধ্যে লড়ছি, কিন্তু এটাই ডিভাইড অ্যান্ড রুল পলিসি। কিন্তু আমরা হয়তো সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, চাকরিটা সত্যি একজন বেকার ছেলে মেয়ের
খুব 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 প্রয়োজনীয়, এটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু সুখ যারা চুরিগুলো তাদের জেল কবে হবে, এটাই তো আমার অনেক কিছু বলতে ইচ্ছে করলেও তো বলতে পারি না, জানেনই। সব কিছু তো বলা যায় না। একদম এসএসসি এটাই চাইছে এবং সুকৌশলে কিন্তু সেটা হচ্ছে। দেখুন লাস্ট রিটেন হওয়ার পরের থেকে এই লড়াইটা কিন্তু রিটেনের আগে ছিল না, তাহলে কিন্তু ময়দানে আপনারা নামতেন সবাই মিলে। খুব সুকৌশলে এটা কিন্তু করেছে ব্রিটিশদের মতন। আমরা দেখুন দলে দলে ভাগ হয়ে গেছি। আমি আপনাদের একজন হয়ে আমরা বলছি, আমি কিন্তু এই পরীক্ষার মধ্যে নেই, প্রার্থী হিসেবে নেই, পরীক্ষার্থী হিসেবে নেই, কিন্তু আপনাদের সাথে আছি সেইখান থেকে বলছি। আমরা কতগুলো দলে দেখুন ভাগ হয়ে গেছি। আমি এর বিরুদ্ধে কমেন্ট করছি সোশ্যাল মিডিয়াতে। আমি ফ্রেশার, আমি ইন সার্ভিস, আমি 16-র, আমি অন্য ইয়ারদের কথা বলছি, অন্য ইয়াররা 16-কে, 16-র ইদানিং যেটা হয়েছে 9-10-এরা 11-12-এর বিরুদ্ধে লিখছে, 11-12-এর যারা আছে তারা 9-10-এর বিরুদ্ধে লিখছে। কি অবস্থা, ঠিক আছে? আপনার কি হবে, ইন্টারভিউ হবে। Your live stream is under copyright claim. If you don't stop this live immediately, your channel may be suspended. Please take action now. আচ্ছা, একটা নোটিশ দিচ্ছে কে এটা বুঝতে পারলাম না। নোটিশ এই স্ত্রী। শিগগিরই আবার আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ।